তো ফাইনালি আজকে আমি বন্দে ভারত ট্রেনে উঠছি। আমি তো খুব এক্সাইটেড বন্ধু, না জানি না কি করব। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ। আজকে অনেকই খুশি আছি, কারণ আজকে যাচ্ছি আমরা বাড়ি। এর জন্য আজকে মনটা অনেক খুশি লাগছে। আর আরেকটাও কারণ আছে খুশি হওয়ার, আজকে প্রথমবার ফার্স্ট টাইম আমরা যাব বন্দে ভারতে করে। তো অনেক দিনই ভেবেছিলাম, অনেক দিনই শখ ছিল যে বন্দে ভারত ট্রেনে উঠবো। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মাংস এনেছে, মাংসটা রান্না করব, কারণ ট্রেনে পাওয়া যায় ঠিকই, তো ট্রেনের খাবার অতটাও ভালো লাগে না। ট্রেনের খাবার সেই কেমন একটা বেশ গন্ধ করে, মানে সেরকম হয় না, ভালো হয় না। ট্রেনের মধ্যে চাও ভালো হয় না। আমি তোমাদের দেখাবো পুরো ভিডিওটাই, সব কিছুই দেখাবো। তো চলো আগে রান্না বান্না করে নিই, কারণ আমাদের 3টের সময় বেরোতে হবে ওখান থেকে। আমাদের ট্রেন হচ্ছে 5টা 20-তে, আর বন্দে ভারত ট্রেন একবার ছুটে গেলে তো আর পাওয়া যাবে না। তো চলো বন্ধুরা আগে রান্না বান্না করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে মাংস রান্না করে লুচি বানিয়েছি, শুকনো খাবার তো নষ্ট হবে না, মানে ট্রেনে গিয়ে আমরা খেতে পারবো। রান্না বান্না সব হয়ে গেছে, গরমও প্রচুর, মানে এখানে তো মেঘ করেছে, জানি না কি করে যাব, মানে প্রচুর মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে। আজকে ভাবছিলাম যে একটু রোদ বেরোবে, তা না, আজকেই দেখো মেঘ করতে হলো। জানি না কি হবে, অবশ্য আমরা তো গাড়িতে যাব, কোনো ব্যাপার না। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আবারও পরে দেখা হচ্ছে। তো রেডি হয়ে চলে এসেছি বন্ধুরা, আর আমি তো খুবই খুশি, কারণ এতদিন পর কলকাতায় যাচ্ছি, একটু তো খুশি হব, তাই না বন্ধুরা বলো? তো বাইরে বেরিয়ে পড়েছি। তো এখানে দেখো সবাই চলে এসছে দেখা করার জন্য, বলছে তাড়াতাড়ি চলে আসবা, তুমি চলে যাচ্ছ, ভালো লাগছে না। তো এখানে দেখো অনেক বাচ্চা কাচ্চারাও এসছে, যারা আরাধ্যার বান্ধবী বন্ধুরা ছিল। তো সবাই একটু খারাপ লাগছে ওদেরকে, বলছে তাড়াতাড়ি চলে আসবা তোমরা। তো চলে এসেছি আমরা ললিতপুর স্টেশনে। স্টেশনের বাইরে আছি, মানে ভেতরে এখনও যায়নি। একটু বৃষ্টিও পড়ছিল। আজকে ভাবলাম একটু রোদ বেরোবে, তা না, আজকেও বৃষ্টি শুরু হলো। তো স্টেশনে আমরা চলে এসেছি। স্টেশনটা পুরোই ফাঁকা, মানে আমাদের কলকাতার মতন অত ভিড় না, অত কিছু না, মানে কম লোকই আছে, হাতে গোনা যাচ্ছে। তো ভালোই হয়েছে, অল্প অল্পর মধ্যেই চলে যেতে পারবো। অনেকক্ষণ ধরে বসে আছি, আর ভালো লাগছে না, খিদেও পেয়েছে প্রচুর। আর আমাদের ট্রেন আসার এখনও 1 ঘন্টা বাকি আছে, কারণ আমরা 2 ঘন্টা আগে মানে চলে এসেছিলাম স্টেশনে। তো 2 ঘন্টা বসে থাকার পর ফাইনালি চলে এসছে আমাদের বন্দে ভারত ট্রেন। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে অরেঞ্জ কালার, আমি দেখেছিলাম হোয়াইট কালার, অরেঞ্জ কালার। তো হোয়াইট কালারই ভেবেছিলাম, আমার অতটাও আইডিয়া ছিল না। তো আসার পর দেখলাম যে এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো খুবই সুন্দর ছিল দেখতে ট্রেনটা, মানে ফার্স্ট টাইম আমি উঠবো। আমি তো খুবই এক্সাইটেড বন্ধুরা, মানে আমি কিছুই বলতে পারছি না, খুবই মজাও লাগছে। তো তোমরা কারা কারা বন্দে ভারত ট্রেনে উঠেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো এবার ফার্স্ট টাইম উঠলাম বন্ধুরা, আর আমার খুবই ভালো লাগছে। তো চলে এসেছি আমরা আমাদের সিট খোঁজার জন্য। তো খুবই সুন্দর একটা ট্রেন গো। তো আমরা এখানে বসেও পড়েছি সিটে, আর এখনও ছাড়তে অনেকই টাইম, কারণ 20 মিনিট পর ছাড়বে যেহেতু। এখন আমরা বন্দে ভারত ট্রেনে আছি। বলো বন্দে ভারত ট্রেনে আছি বন্ধুরা, বলো 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 আমরা বলো বন্দে ভারত ট্রেনে আছি। বলবে না কখন যে ছাড়বে, আমি তো খুব এক্সাইটেড বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর সাইডে কাঁচ লাগানো আছে, মানে পুরোটাই এসি গাড়ি হচ্ছে। আর এদিকে আমাদের খাবারও চলে এসেছে। পছন্দ হলো ফ্রুটি আছে, তো অনেক কিছুই দিয়েছিল, একটা ক্যাডবেরি দিয়েছিল, একটা জুস দিয়েছে, একটা মানে চিড়ে ভাজার প্যাকেট ছিল, আর একটা কি একটা বার্গার টাইপের একটা খাবার ছিল, ওটা খেতে ভালো লাগেনি, মানে বার্গার না অন্য কিছুই হবে ওইরকমই দেখতে। তো কফিও দিয়েছিল, মানে ভালোই দিয়েছিল, মোটামুটি ভালো খাবারই দিয়েছিল খেতে। তো আমরা বন্দে ভারত ট্রেনের থেকে নেমে গেছি। তো আর একটা ট্রেনের জন্য ওয়েট করছি, কলকাতা এক্সপ্রেসের জন্য। তো ওটা করেই আমরা বাড়ি যাব, বন্দে ভারতটা আমাদের কলকাতায় যাবে না। আমাদের পাশে একটা পুলিশ আছে, আর আমি দেখো ভিডিও করেই যাচ্ছি, কি মজা তাই না? তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ছাড়বে 9টা 20-তে, এখনো বহুত টাইম, সবে 9টা বাজে। আর ভালো লাগছে না, এত জার্নি আর সহ্যই হচ্ছে না। একটু হাই করে দাও, হ্যালো গাইস, তোমাকে সবাই তো দেখতেছে, একটু হ্যালো গাইস না। হ্যালো এই যে খাবার হ্যালো গাইস,
চলো বন্ধুরা একটু আমরা রেস্ট করে নিই, আবার কালকে কথা হবে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর আমার মেয়েটা দেখো হা করে শুয়ে আছে আর ঘুমই আসছে না একটু। মানে আমার না ট্রেনে উঠলে ঘুম আসে না, ভয়টা বেশি লাগে। ভয়টা লাগার কারণ হচ্ছে মানে ছোট বাচ্চাকে নিয়ে শুয়ে থাকি, তো কখন কি হবে। আর তার মধ্যেও কারণ আছে যে অনেকবারই দেখো কত বড় বড় অ্যাক্সিডেন্ট হয়। আমার না ট্রেনে উঠলে বেশি ভয় লাগে, ওই সব কথা ভেবে ভেবেই মানে ভয়টা লাগে। তো সকাল হয়ে গেছে বন্ধুরা, গুড মর্নিং। তো এখানে চা চলে এসছে, চা খাচ্ছি। আর দেখো আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো আমরা অনেক দূরই চলে এসেছি আর এখানটায় দেখো শুধু কাশফুল ছিল, মানে কাশফুল দেখেই মনে পড়ে গেল যে দুর্গাপুজোর কথা। খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এখানে দুপুরের অর্ডারটা আমাদের চলে এসছে। চলো তোমাদের দেখা এখানে দুপুরের খাবার কি কি আছে। তো আমাদের এখানে 2টো রুটি দিয়েছে আর 2টো ডিম দিয়েছে। আর ডিমের ঝোলটা যে একদমই পাতলা, মানে ডিমের ঝোলে কিচ্ছুই ছিল না, মানে মশলা দিয়ে মানে জলটা দিয়ে দিয়েছিল। আর ডালটা একটু মোটামুটি ভালো ছিল। আর এখানে একটা রসগোল্লা ছিল কালো, আর ওখানে অল্প কটা ভাত ছিল। আর আলু ভাজাটা যে এত মানে খারাপ খেতে ছিল, মানে কি বলবো, আমি একটা মুখে দিয়েই ফেলে দিয়েছিলাম, এত বাজে টেস্ট। তো আমি ভেবেছি এবার না ট্রেনে উঠলে মানে এদের জন্য, এদের না যারা যারা আসে না এদের জন্য মানে অনেক টাকা, খুচরো টাকা নিয়ে যাব। কারণ কেউ না কেউ আসতেই থাকে, আমাদের মনে 100 টাকার ওপরে দেওয়া হয়ে গেছে। তো এই মেয়েটা খেলা ওইদিকে দেখি আমার এখানে এসছে টাকা নিতে। আমি বললাম আগে আমাকে খেলা দেখা তারপরে টাকা। প্রচণ্ড গরমও পড়েছে, মানে এত গরম লাগছে, ট্রেনে হাওয়া দিচ্ছে তাও গরম। তো ফাইনালি আমরা ট্রেনের থেকে নেমে গেছি। তো এখন আমরা আছি নৈহাটি স্টেশন। তো এখান থেকে আবার রানাঘাট যেতে হবে। তো অনেকই জার্নি হয়ে গেছে আর একটু ভালো লাগছে না। আর ও দেখো আমার মেয়েটা ওর দাদুর কাছে আগে চলে গেছে, দাদুকে দেখে খুবই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই বন্ধুরা।